আচ্ছা, এটা আমাদের সেকেন্ড পার্ট। হ্যাঁ 10 নাম্বার কোয়েশ্চেনের আমরা প্রথম পার্ট কলের কারণে এভাবে কেটে বলছি। গেছে। আচ্ছা ওকে। তো আমরা এখানে প্রথমে একবার একটু ব্রিফ দিয়ে নিই যে এর কন্ট্রোল হলো 1800 ফিট দেওয়া আছে, বি এর কন্ট্রোল হলো 1400 ফিট, সি এর কন্ট্রোল 0 ফিট। তাই সি এর কন্ট্রোল 0 ফিট, আর সি এর 2000 লিখলাম কেন? সি আসলে 2000 হবে না কিন্তু এই জায়গায় লেখাটা। সি এর এখানে হবে হলো 0 0 ফিট, ফিট। 0 ফিট হবে। ঠিক আছে, এখন হলো এই সি তিন এর ডিসটেন্স হইলো 2000 ফিট। সি তো এর ডিস্টেন্স 2000 ফিট। এখন আমরা যেহেতু 500 ফিট করে পাইছি, হ্যাঁ তাহলে তো এটা 2004 ইঞ্চি, এটা 4 ইঞ্চি গেছে। হুম 4 ইঞ্চি ইকুয়াল টু 2000 ফিট, 4 ইঞ্চি 2000 ফিট। তাহলে এটা হলো 4 ইঞ্চি গেছে, এটা গেছিল তোমার হলো সামথিং 1 পয়েন্ট সামথিং গেছে, আর এ তো রেফারেন্স পয়েন্ট, এটা কোনো কিছু যায় নাই, রেফারেন্স এবার এটা পয়েন্ট গেছে। কানেক্ট এরপর করো। আমরা জাস্ট হলো এই বি আর সি কে আমরা হলো কানেক্ট করব। বি আর সি কে কানেক্ট করলাম। এরপর হলো আমাদের এখন কিছু করতে হবে যে এই দুইটা লাইনকে হচ্ছে হলো কাটতে হবে, ভাগ করতে হবে, ভাগ করব। এখন আমার দেখতে হবে যে এ থেকে সি এর ডিস্টেন্স কত। আমরা জানি অলরেডি যে এ থেকে সি এর ডিস্টেন্সটা হলো 4 ইঞ্চি। তাহলে তোমার যদি 4 ইঞ্চি যদি হলো তোমার 4 ইঞ্চি করে হলো তোমার হলো 2000 ফিট। না 2000 না, 1800। এটা 1800, এটা হলো শূন্য। সরি 4 তাহলে ইঞ্চি এটা পার্থক্য হলো, কন্ট্রোলের পার্থক্য হলো 1800। আচ্ছা 4 ইঞ্চি ইকুয়াল টু 1800 ফিট। কন্ট্রোল পার্থক্য আমরা এই জায়গায় লিখি। তাহলে আমরা নিব হচ্ছে এখানে কত করে ডিভাইড করব, এখানে ডিভাইড করলে ধরো 200 করে। হ্যাঁ 200 করে করতে পারি। তো 200 করে কত হবে তাহলে হলো 200 করে করব না? হুম 200 করে কর, কারণ এটা যেহেতু 1400 না, জোড়ায় জোড়ায় কর, তাহলে মিলবে। আচ্ছা তাহলে তোমার হলো 4 ইন্টু 200 ডিভাইড 1800, তাই না? হুম এটা বুঝছে? 200 ফিট করে নিলে উল্টা দিকে করছে আর কি ও। আচ্ছা আমি সোজা সোজা দিকে করি। মানে 1800 ফিট ইকুয়াল টু 4 ইঞ্চি। হুম তাহলে তাহলে 1 200 করে। ফিট ইকুয়াল টু কত? 4 বাই 1800। 200 ফিট ইকুয়াল টু 4 গুণ 200 বাই 1800। এবার যতটুকু আসবে অতটুকু করে আমরা এখান থেকে নিয়ে এভাবে করে কাট করব। এই যে 200 200 করে, মানে অতটুকু, মানে মনে করো যত আসে যে ইঞ্চি আসে, মনে করো 0 পয়েন্ট সামথিং বা যেটাই আসুক, আমরা 0.4 এর মতো আসে মনে হয়, 0.4। 0.4 করে করে এভাবে নিয়ে কাট করব। 0.4 নিয়ে কাট করবো। তাহলে মানে এখানে আসবে হলো 200, 400, 600, 800, তারপর হলো 1000, 1200, 1400 1400, 1600 1800, মানে 1600, ঠিক এই 1800। যে এটার মতো করে এরকম আসবে। ঠিক সেম ভাবে আমরা এবার হচ্ছে এআর সেম ভাবে আমরা হচ্ছে হলো এআরসি বিআরসি এর মেজার করব। মেজার করে যত ইঞ্চি আসবে সেটাকে ওই আবার দুটা 1400, মানে 1400 সমান সমান অতটুক মাপ নিব, তারপর 200 করে যত আসে তখন অতটুক করে নিয়ে এভাবে করে এটা আঁকবো। ওইটা একার আসে পর হলো এটা আসে হচ্ছে হলো তোমার 1400 ফিট ইকুয়াল টু 3.5 ইঞ্চি, 3.5 এর মতন আসে, 3.5 আসে। তাহলে তোমার এখানে যদি 200 ফিট করে নাও, তাহলে 200 ফিট ইকুয়াল টু কত হবে? আগে হলো ফিটের মানটা লিখবো আমরা। তাহলে হলো 3.5 মাল্টিপ্লাই 200 ডিভাইড 1400, তাই না? যত আসে কত আসে 0.5 এর মতো আসে, 0.5 ইঞ্চ। এবার অতটুক নিয়ে কাট করে জাস্ট অ্যাগেইন আমরা হলো 0.5 করে কাট, 0.5 বলি কি এখানে 200 করে, 200, 400, তারপর হলো 600, 800, 1200, আর এখানে 1400, 800 1000 1200। 800 বলতে আবার 1000 আছে। আচ্ছা 1000, 1200, 1400। এই যে ঠিক এটার মতো করে আসবে আর কি। দেন আমাদের নেক্সট হচ্ছে হলো এই দুইটা পয়েন্টকে জাস্ট কানেক্ট করে দেওয়া, 1000 আর 1200 এরকম আসলো, তারপর ওইখানে 1400 যে কোনো একটা পয়েন্টে কোঅর্ডিনেট আঁকাবো। এখন হচ্ছে হলো ধরেন এই পয়েন্টে আমরা হচ্ছে এগুলো কিন্তু আমাদের স্ট্রাইক, সব হলো আমাদের স্ট্রাইক। হ্যাঁ এখন এই স্ট্রাইকে আমরা হলো একটা কোয়াড্রেন্ট ড্র করবো। এটা তো সোজা হয়, সোজা রেখে কোয়াড্রেন্ট ড্র করবো, সোজা না হলে সোজা হওয়ারই কথা, নাহলে যেরকম একটা কোয়াড্রেন্ট ড্র করলাম। এখন হচ্ছে হলো আমাদের কোয়াড্রেন্ট যে যখন ড্র করছি তখন হলো আমরা এই যে স্ট্রাইক আছে, এই স্ট্রাইক এখন দেখতে হবে আমাদের। এটা কিন্তু বলছে হলো ড্রিল হোল মানে আমরা সবসময় হলো বেশ থেকে কমের দিকে আমরা যাবো। তার মানে বেশ থেকে কমের দিকে যাওয়া মানে কি, এটা যদি তোমার 800 হয়, এটা 600, তার মানে বেশি, এটা হলো বেশ থেকে কমের দিকে যাবে। তখন আমাদের এই স্ট্রাইকের সাপেক্ষে আমরা আঁকবো হচ্ছে হলো ডিপ ডাইরেকশনটা। তখন আমরা এটা 90 ডিগ্রি নিব, চাঁদা ধরে, চাঁদা লাগবে না, চাঁদা পাইছি আমরা। এই যে আমরা এইভাবে স্ট্রাইকের সাথে ধরবো, ধরে এখানে হলো 90 ডিগ্রি নিব, যেখানে আসে নিয়ে তারপর হলো স্ট্রাইকের সাথে হলো 90 ডিগ্রি নিব, 90 ডিগ্রি নিলাম। তখন আমার হলো স্ট্রাইক আর সবই হলো নর্থ আর সাউথ থেকে হিসাব হয়। তো এই জন্য হলো আমরা এটা হবে কত, এখান থেকে নর্থ ধরলাম 10 ডিগ্রি আসছে, নর্থ 10,
সাপোজ এটা কিন্তু কম আসে, অনেক কম আসে, 1-2 ডিগ্রির মতো। হ্যাঁ যেটাই আসুক, তো নর্থ 10 ইস্ট, হুম, এটা হলো আমার নর্থ 10 ইস্ট, এটা হলো আমার ধরো ডিপ ডিরেকশন, ডিপ ডাইরেকশন। আর আমার তাহলে স্ট্রাইক আসবে কোথায়? স্ট্রাইক আসবে আমার এখানে, সাউথ থেকে। সাউথ হবে আমার হলো এই যে জিনিসটা, তোমার এটা বলে সাউথ 90 ইস্ট, আমার স্ট্রাইক হবে হলো সাউথ 90 ইস্ট। আর এখন আমার হলো ডিপ অ্যামাউন্ট বের করতে হবে সবসময় হলো তোমার দুইটা স্ট্রাইকের মধ্যে ডিফারেন্স। টেন থিটা সমান সমান ট্যান থিটা ট্যান ইনভার্স দিয়ে একবারে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কত হবে এখানে 200, 668 দুইটা ডিফারেন্স, কন্ট্রোল পার্থক্য হলো কন্ট্রোলের পার্থক্য 200। হ্যাঁ, তারপর হলো এই যে আমার এই লাইনটা আমি ড্র করছি, এই লাইনটা কতখানি ইঞ্চিতে কতখানি আসে, ইঞ্চিতে যেহেতু কতখানি আমরা আসে? স্কেল ধরছি ইঞ্চিতে। হ্যাঁ, তো সেটাকে ইঞ্চিতে লিখবো, ধরলাম ওটা আসছে 0.44, যত তোমরা করছো 0.4 ধরে করছো 0.4, সাথে হচ্ছিল এই যে হলো আমাদের ওই যেহেতু একটা হলো স্কেল ধরছি 500 করে, 500 দ্বারা গুণ করব, 500 দ্বারা গুণ করবো। হ্যাঁ, তখন যেটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যামাউন্টের মান। ডিপ অ্যামাউন্টের মান।